হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ওয়ার্ড ফাইলের ডিজাইন অপশনের একটা পার্ট। এর পূর্বে আমি ওয়ার্ড ফাইলের ফুল ক্লাস নিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এখানে আমরা ওই ভিডিওগুলোতে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জেনেছি, ঠিক আছে। রিভিউ, ভিউ, অ্যাডিংস। আজকে আমরা যে বিশেষ পার্টটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইনের ডকুমেন্ট ফরম্যাটিং। এর পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। থিম এবং ডকুমেন্ট ফরম্যাটিংটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ডিজাইনের যে ক্লাসটা আমি নিয়েছি সেখানে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে আমরা দেখব হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড বলতে কী বোঝানো হয়, ধরুন আমি যখন কোনো ডকুমেন্ট লিখব তখন ওই পেজটা কেমন হবে। এখন পেজটার মধ্যে আমি চাচ্ছি যে পেজটা এমন হোক যেখানে থাকবে হচ্ছে ওয়াটারমার্ক থাকবে আমার কোচিং সেন্টারের নাম বা আমার অফিসের নাম বা আমার নিজের নাম, যেন আমার ওই জিনিসটা কেউ কপি করতে না পারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে যে অপশানটা আছে ডিজাইনে আসার পর দেখুন পেজ ব্যাকগ্রাউন্ড একটা অপশান আছে, তার প্রথমে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে ক্লিক করার পর দেখুন এখানে ডিফল্ট 4টা অপশান আছে, এ থেকে যে কোনো একটা অপশান আপনি ক্লিক করতে পারেন। আমি দিলাম ডোন্ট কপি, দিলাম ডু নট কপি। দেখুন এই যে ওয়াটারমার্কটা চলে এসেছে। এখন আপনি চাচ্ছেন না আমি এটা লিখব না, আমি অন্য কিছু লিখব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মোর ওয়াটারমার্ক ফর office.com, আপনি মাইক্রোসফট অফিসের যে অংশটা আছে ওইখান থেকে চাইলে কাস্টমাইজ ওয়াটারমার্ক কিন্তু নিয়ে আসতে পারেন। অথবা যদি আপনি চান যে না আমি নিজে কিছু এক্সট্রাভাবে লিখব, সেক্ষেত্রে আপনি এখানে এটা লিখতে পারেন। যেমন এখানে আছে দেখুন ওয়াটারমার্কে ক্লিক করার পর সেকেন্ড অপশানটা আছে হচ্ছে কাস্টমস ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম। করার পর প্রথম যে অপশানটা আছে দেখুন নো ওয়াটারমার্ক, এখানে দিলে ওয়াটারমার্ক চলে যাবে। ওকে দিলাম, ওয়াটারমার্ক চলে গেছে। পরে আবার আমরা কাস্টমস ওয়াটারমার্কে গেলাম। এরপরে আছে পিকচার ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্ক হচ্ছে ধরুন আমি যখন একটা ছবি, আমার পেজের পিছনে একটা ছবি আমি অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি পিকচার ওয়াটারমার্ক দিবেন। ওয়াটারমার্কে ক্লিক এখানে চেক দেওয়ার পর আপনি দিবেন সিলেক্ট পিকচার। পিকচারে ক্লিক করার পর একটু লোড হচ্ছে, প্লিজ ওয়েট। সো আপনি কোথা থেকে নেবেন, কম্পিউটার থেকে নাকি ড্রাইভ থেকে না অনলাইন থেকে? আমি কম্পিউটার থেকে নিলাম। কম্পিউটার থেকে নেওয়ার পর আমি ডেস্কটপে চলে গেলাম এবং এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা চলে আসবে এখন এবং এই যে এখানে চলে এসেছে, ঠিক আছে। এরপরে আমি ওকে ক্লিক করে দিলাম। দেখুন ওয়াটারমার্ক হিসেবে আমার পেজের কিন্তু লোগো যেটা আমার চ্যানেলে সেটা কিন্তু চলে এসেছে। এরপরে যে অপশানটা আছে সেইটা হচ্ছে ওয়াটারমার্কের, এই যে ধরুন আমি পিকচারটা অ্যাড করলাম কাস্টমস ওয়াটারমার্ক। এখানে দেখুন পিকচার সিলেক্ট করার পর এখানে একটা আছে আপনি কোন সাইজে পিকচারটা দিতে চাচ্ছেন। আপনি চাইলে এই যে পিছনে যে পিকচারটা দিয়েছেন সেটা ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, যে কোনো একটা সাইজ আপনি দিতে পারেন অথবা অটো দিয়ে দিতে পারেন। এছাড়াও আরেকটা অপশান আছে দেখুন ওয়াশ আউট। ওয়াশ আউটে চেক করা থাকলে এরকম আসবে, আর চেক না করা থাকলে কেমন আসবে দেখুন, একটু গাঢ় আসবে। আমি চেক করেই রাখি, কাস্টমাইজ ওয়াটারমার্ক থেকে চেক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। অর্থাৎ এখানে আপনি যে ওয়াটারমার্কটা দিবেন সেটা হবে একটা লেখা, সেটা ইংলিশেও হতে পারে অথবা যে কোনো, আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আপনি অ্যারাবিক দিতে পারেন। আমি ইউনাইটেড স্টেটসে রাখলাম, এখানে আপনি আপনার টেক্সটটা পছন্দ মতন দিয়ে দিতে পারবেন। আমি যে কোনো একটা টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখানে ফন্ট ইচ্ছা মতন ফন্ট দিয়ে দিতে পারবেন এবং সাইজও দিয়ে দিতে পারবেন। দেখুন বিভিন্ন সাইজ আছে, এখান থেকে সাইজ চুজ করে দিতে পারবেন, এখান থেকে কালার চুজ করতে পারবেন, ঠিক আছে। এরপর অ্যাপ্লাই, দেখুন অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু দেখিয়ে দেবে যে আসলে এটার ফরম্যাটটা কেমন হবে, ঠিক আছে। এরপর আপনি ক্লোজ দিয়ে দেবেন। এখন আপনি চাচ্ছেন যে না এই ওয়াটারমার্কটা না থাকুক, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি করবেন হচ্ছে ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক,
এখানে ক্লিক করার পর ওয়াটারমার্কটা চলে যাবে। আশা করি আপনার ওয়াটারমার্কটা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে পেজ কালার। তাহলে চলুন আমরা পেজ কালার সম্পর্কে জেনে নিই। পেজ কালার হচ্ছে, ধরুন এটা একটা পেজ, এই পেজটা আপনি কি কালারে দেখতে চান। এই পেজটাকে আপনি যে কালারে দেখতে চাইবেন সেটার উপর ডিপেন্ড করবে পেজ কালার। আমি পেজ কালারে ক্লিক করলাম। এরপরে আমি এখানে দেখুন নো কালারে দেওয়া আছে। আমি এখান থেকে যে কালারে যাব, দেখুন পেজটা ওই কালার ধারণ করছে। আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে কোনো কালার আপনি চাইলে দিতে পারবেন। আমি এই কালারটা দিলাম। এখন আমি চাচ্ছি না, এখানে কোনো কালার আমার পছন্দ হচ্ছে না, আমি আরও অন্য কালারে যাব। পরে আপনি মোর কালার থেকে এখান থেকে কালার চুজ করতে পারেন। ঠিক আছে, পরে যে কোনো একটা কালার চুজ করে দেন ওকে প্রেস করলে হয়ে যাবে। এই পেজ কালারের পরে যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড ইফেক্ট। আমরা ইফেক্টে ক্লিক করলাম। এরপরে দেখুন এখানে আছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ একটা পেজে দুইটা কালারের একটা কম্বিনেশন হবে, গ্রেডিয়েন্ট হবে। এটাই মূলত ফিল্ড ইফেক্টের মধ্যে গ্রেডিয়েন্টের কাজ। এখন আমি চাচ্ছি যে আমার এই গ্রেডিয়েন্টটা হোক এইরকম বা এইরকম, আপনি যেটা চান সেরকম দিতে পারবেন। ঠিক আছে, এরপরে ওয়ান কালার গ্রেডিয়েন্ট, এটা ওকে দিলাম। দেখুন পেজটা কেমন হয়েছে, দেখেছেন। এরপরে আরও আছে টু কালার গ্রেডিয়েন্ট। এখানে আপনি দুইটা কালার সিলেক্ট করতে পারবেন। আমি নীল আর সবুজ দিলাম, এরপর ওকে দিলাম। দেখুন এখানে একটা গ্রেডিয়েন্টের তৈরি হয়েছে। এছাড়াও আরেকটা আছে, এটা হচ্ছে ধরুন বিভিন্ন সময়ে, যেমন ভার্টিক্যাল, হরিজন্টাল, এরকম বিভিন্ন সময় যেরকম থাকে এগুলো তৈরি করাই আছে। এখান থেকে চাইলে আপনি পেজের ইফেক্ট কিন্তু আপনারা দিতে পারবেন। এইখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ধরুন প্রিসেট করা আছে। এখানে আর্লি আছে, আর্লি সানসেট, লেট সানসেট, নাইটফল, ডার্ক, এখানে বিভিন্ন ধরনের আছে। সেটা আপনি চাইলে ভার্টিক্যাল, হরিজন্টাল বা যে কোনো স্টাইলে আপনি দিতে পারেন। এটা হচ্ছে পেজ কালারের ফিল্টারের একটা অপশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সচার। আমি টেক্সচারে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট তো বোঝা গেছে আশা করি। তারপর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টেক্সচার। আমি টেক্সচারে চলে গেলাম এবং দেখুন এখানে ডিফল্ট অনেক টেক্সচার আছে। যে কোনো একটা টেক্সচার ক্লিক করে আপনি কিন্তু ওই টেক্সচারটা আপনার পেজে দিতে পারবেন, যে কোনো টেক্সচার। দেখেছেন এখানে হিউজ পরিমাণ টেক্সচার আছে। আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা চাইলেই ইউজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন কোনো পেজ কালার রাখবেন না, নো পেজ কালার রাখবেন, সেক্ষেত্রে এখান থেকে নো কালারে দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি পেজ কালারটা সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। তারপর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারটা মূলত হচ্ছে, এটা সম্পর্কে কিন্তু আমি পূর্ব ক্লাসে বলেছি, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ বর্ডার। এখানে আপনি শুধু বর্ডার আছে, একটা আছে পেজ বর্ডার। এখানে বর্ডার বলতে লেখার বর্ডারটাকে বোঝানো হচ্ছে। পেজ বর্ডারটা হচ্ছে পুরো পেজের উপর বর্ডার দেবে। আর এটা হচ্ছে শ্যাডো। আর শেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন কালার দিয়ে লেখাটার মধ্যে শেড তৈরি করতে পারবেন। এটাই মূলত পেজ বর্ডারের কাজ, যেটা খুবই সহজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।